বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আজকে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ যদি রওজায়ে পাকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী, আজকের মুসলমানগণ নির্যাতিত, আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, মুসলিম নেতৃবৃন্দ এই কথা বললে আমি বিশ্বাস করি আসমানি সাহায্য অবশ্যই নাজিল হবে, নাজিল হবে, নাজিল হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেয়াদবি লিখে আবার ঐক্যের কথা বলবেন, এটা হবে না। তিনি তো না অতি মানব, না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। তিনি পরের কল্যাণ কল্যাণ তো দূরে, নিজেরও কোনো কল্যাণ করতে অক্ষম। রসুলকে অক্ষম বানায় নিজে সক্ষম হয়ে গেলে আমি নির্বাচিত হলে এই করব, সেই করব, ওই করব, সেই করব। আপনি কল্যাণ করতে পারেন, রসুল পারেন না, এই আকীদা নিয়ে তো একথা করা সম্ভব। যদি এই ঘোষণা দেন উপমহাদেশের উলামায়ে আহলে সুন্নাত যেই ভুলগুলো চিহ্নিত করছে, সেই ভুলগুলো যদি স্বীকার করে তাহলে ঐক্য করা সম্ভব হবে। এর আগ পর্যন্ত এখন প্রয়োজন হচ্ছে আমাদের, অর্থাৎ সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ঐক্য প্রয়োজন, কিন্তু সেই ঐক্যের জন্য আল্লাহর নির্দেশনা কি? আমিও বললাম ঐক্য প্রয়োজন, আপনিও বললেন ঐক্য প্রয়োজন। সবাই যদি ঐক্য প্রয়োজন বলে তো এত অনৈক্য থাকে কেমনে? সবাই ঐক্য চাইলে আবার এত অনৈক্য থাকে কেন? তাহলে বোঝা যায় কেউ ঐক্যের কথা বলছে মুখে আর কেউ ঐক্যের কথা বলছে ভুখে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, রসুলের শানে বেয়াদবি করা উক্তিগুলো যতক্ষণ আপনাদের বই পুস্তকে থাকবে ততক্ষণ ঐক্যের কোনো সুযোগ নাই। রসুলে পাকের এলমকে ছাগল, পাগল, চতুষ্পদ জন্তু, ছোট বাচ্চাদের জ্ঞানের সাথে তুলনা